জীবন থাকলে সমস্যাও থাকবে, আর সেই সমস্যাগুলো আমাদেরকেই সমাধান করতে হবে। ঠিক যেমন আমাদের আনন্দের মুহূর্তগুলোকে আমরাই উপভোগ করি, তেমনি সমস্যার মুহূর্তগুলোকেও আমাদেরকেই সমাধান করতে হবে। কিন্তু আমরা মানুষরা বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যার সমাধান করার পথ না খুঁজে বরং সেই সমস্যাগুলোকে সারা জীবন বহন করে চলি। আর যখন বহন করার ক্ষমতা হারিয়ে ফেলি, তখন আত্মহত্যার মতো নানা রকম ভুল পদক্ষেপ নিয়ে নিই। নমস্কার, আমি সুব্রত। আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা দয়া করে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট দেখেই আমি আমার ভিডিও সম্পর্কে বিস্তারিত জানতে পারবো এবং আমার করা ভুলগুলো শুধরে নিয়ে আপনাদেরকে আরও সুন্দরভাবে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো। একসময় এক নিরিবিলি জঙ্গলের গভীরে একটি ছোট্ট পাখি বাস করত। তার পালক ছিল ঝকঝকে পরিষ্কার আর মনটা খুবই দয়ালু। কিন্তু তার একটা অদ্ভুত অভ্যাস ছিল। সে প্রতিদিন যা দেখত, শুনত বা অনুভব করত, তা সবই সে একটি করে ছোট্ট পাথরের ওপর ঠোঁট দিয়ে লিখে ফেলত, আর পাথরগুলো একটা ছোট কাপড়ের ব্যাগে রেখে দিত, যেটা সে সবসময় সঙ্গে নিয়ে উঠত। স্মৃতিগুলো সুখের হোক বা দুঃখের, তা নিয়ে সে খুব বেশি চিন্তা করত না। সে বিশ্বাস করত জীবনের প্রতিটা মুহূর্তই মনে রাখার মতো। শুরুতে এটা তার খুব সুন্দর মনে হতো। সে স্মৃতিগুলো সংগ্রহ করে রাখতে পেরে খুব আনন্দ পেত। মনে করত এগুলো ভবিষ্যতে তাকে সাহায্য করবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাথর বাড়ার ফলে ব্যাগটা ভারী হতে শুরু করলো। ধীরে ধীরে তার ডানাতেও তার প্রভাব পড়তে লাগলো। আকাশের উঁচুতে ওড়ার ক্ষমতা কমে যেতে শুরু করলো। আর কিছুদিন পর উচ্চ আকাশে উড়তে সম্পূর্ণরূপে অক্ষম হয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, পাখিটা সেটা বুঝতেই পারছিল না। সে শুধু পাথর সংগ্রহ করে যেতে লাগলো। একদিন এক বয়স্ক জ্ঞানী পেঁচার সঙ্গে তার দেখা হলো। পেঁচা তাকে জিজ্ঞাসা করলো, এই এত বড় ব্যাগটা তুমি বয়ে বেড়াচ্ছ কেন? পাখিটি হেসে বলল, এতেই তো আমার জীবন রয়েছে। আমার জীবনে ঘটে যাওয়া প্রতিটা আনন্দ, দুঃখ এবং শিক্ষার স্মৃতিগুলো এর মধ্যেই রয়েছে। পেঁচা ভ্রু কুঁচকে বলল, কিন্তু তুমি আজকের স্মৃতি নিয়ে সুস্থভাবে বাঁচতে চাও, নাকি অতীতের বোঝা বয়ে নিজেকে অসুস্থ বানাতে চাও? পাখিটি বুঝতে পারল না, তাই সে উড়ে গেল। কিন্তু এবার উড়তে আগের থেকেও বেশি কষ্টকর লাগছিল। কয়েক সপ্তাহ কেটে গেল। ব্যাগ থেকে এখন পাথর উপচে পড়ছে। পাখিটি আর ঠিকমতো উড়তেও পারছে না। তার ডানা ব্যথা করছিল, তার শরীর ক্লান্ত হয়ে পড়েছিল। একদিন বৃষ্টি ভেজা সন্ধ্যায় সে যখন আশ্রয়ের খোঁজে উঠতে চাইল, তখন সে পড়ে গেল। পাথর ভর্তি ব্যাগটা তার কোমল শরীরটাকে চাপা দিয়ে দিল। সে পড়ে রইল সেই সব স্মৃতির নিচে, যেগুলোকে সে ভেবেছিল যা একদিন তাকে বাঁচাবে। কিন্তু এবার সেই স্মৃতিগুলোর ভারেই তার জীবন থেমে গেল। সেই রাতে পেঁচাটি আবার এলো। ছোট্ট পাখিটার দিকে তাকিয়ে সে ধীরে ধীরে বলল, স্মৃতি হলো পথ দেখানোর জন্য, বয়ে বেড়ানোর জন্য নয়। পাখিটি সবকিছু বহন করতে চেয়েছিল, কিন্তু সে বাঁচতেই ভুলে গিয়েছিল। আমরাও অনেক সময় অতীতের সুখ দুঃখের স্মৃতি নিয়েই ঘুরে বেড়াই, কিন্তু যদি প্রতিদিন অতীতকে বয়ে বেড়াই, তাহলে একসময় মনটা ক্লান্ত হয়ে পড়ে। আজকের আনন্দগুলোকে উপভোগ করা যায় না। সম্পূর্ণ মনোযোগের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনাও করা যায় না। আমাদেরকে বুঝতে হবে
জীবন মানে এগিয়ে চলা। যা ঘটে গেছে তা কখনোই ফিরিয়ে আনা যায় না, কিন্তু আমরা যদি চাই, চেষ্টার দ্বারা আমাদের বর্তমানকে সুন্দর করে তুলতে পারি। বন্ধুরা, আমার এই ছোট্ট প্রচেষ্টাটি তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে তারাও ঘটে যাওয়া দুশ্চিন্তাকে মস্তিষ্কে বহন করে ভুল সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে আনন্দের সঙ্গে জীবন অতিবাহিত করতে পারে। ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।